বন্দরে পণ্য খালাসে জালিয়াতি, আদালতে সিএনএফ কর্মকর্তার স্বীকারোক্তি। চট্টগ্রামে কাস্টমস জালিয়াতি মামলায় রাজীব দাস ওরফে লিটন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার 15 সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে। এর আগে রোববার 14 সেপ্টেম্বর নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে রাজীব দাসকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কর্মকর্তা জানান, আসামি রাজীব দাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একটি সিএনএফ প্রতিষ্ঠানে জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন। বন্দর থানায় রুজু হওয়া একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্তে বেরিয়ে আসে 2020 সালেই 24 মার্চ ভারতের একটি চালান থেকে প্লাস্টিক হ্যাঙ্গার ও লেদার বেল্ট আমদানির সময় রাজীব দাস তার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইব্রাহিম ও সহযোগী আসামিদের নির্দেশে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য খালাসে ভূমিকা রাখেন। আইপি জালিয়াতির মাধ্যমে শুল্ক সুবিধা গ্রহণ করে তারা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করেছিলেন। রাজীব দাস তখন বন্দরের রিলিজ অর্ডার, জেটি চালান, ট্রাক চালানসহ নথিপত্রে স্বাক্ষর দেন। পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মর্জিনা আক্তার বলেন, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে রাজীব দাস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, মালিকের নির্দেশে পণ্য ডেলিভারির ডকুমেন্ট সহযোগী আসামি জসীমউদ্দিনের কাছে পৌঁছে দিতেন। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের প্রকৃত মালিক অরূপ কুমার সিংহ বিদেশে যাওয়ার পর থেকে তিনি মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ মিজানুর রহমানের অধীনে কাজ করেছিলেন। আদালত আসামির জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।